আজকের এই এক্সপ্লেনারে বা বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, একটু ভাবুন তো, চারপাশ একদম পিন পতন নীরব, বাইরে কোথাও কোনো শব্দ নেই, অথচ কানের ভেতর একটানা শোঁ শোঁ বা বাঁশির মতো শব্দ হচ্ছে। অনেকেরই কিন্তু কোনো কারণ ছাড়াই এই কানে শব্দ হওয়ার অভিজ্ঞতা আছে। এটা আসলে কি? কেন এমনটা হয়? আমাদের আশেপাশে অনেকেই এই সমস্যায় ভোগেন, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা হয়তো অনেকেরই অজানা। আজ আমরা চমৎকার কিছু তথ্যের সাহায্যে এই অদ্ভুত রহস্যটারই গভীরে যাব। যারা প্রতিনিয়ত এই সমস্যার মধ্য দিয়ে যান তারা জানেন এটা কতটা বিরক্তিকর এবং হতাশাজনক। মনে হতে পারে আমি শুনতে পাচ্ছি, কিন্তু আশেপাশের মানুষ কেন শুনতে পাচ্ছে না? মস্তিষ্ক কি কোনো লুকোচুরি খেলছে, নাকি এই ভুতুরে শব্দটার সত্যিই কোনো অস্তিত্ব আছে? চলুন এই মেডিকেল মিস্ট্রি বা চিকিৎসা বিজ্ঞানের রহস্যটার জট খোলা যাক। ধাপে ধাপে দেখা যাক আমাদের শ্রবণতন্ত্র কিভাবে কাজ করে আর ঠিক কোথায় গিয়ে এই অদ্ভুত সমস্যাটি তৈরি হয়। শুরুতেই চলুন দেখি স্বাভাবিক অবস্থায় আমরা শুনি কিভাবে। একটা সুস্থ কান ঠিক এভাবেই কাজ করে। বাইরের শব্দ প্রথমে বহিঃকর্ণ বা এক্সটার্নাল ইয়ার ক্যানেল দিয়ে ভেতরে ঢোকে। এরপর সেই শব্দতরঙ্গ সোজা গিয়ে আঘাত করে ককলিয়াতে, মানে কানের ভেতরের একটা বিশেষ অংশে। সেখান থেকে ওই শব্দটা স্নায়বিক সংকেত বা সিগন্যাল হয়ে অডিটরি নার্ভ বা শ্রবণ স্নায়ের মাধ্যমে সোজা চলে যায় আমাদের মস্তিষ্কে। একদম সিম্পল একটা প্রসেস, তাই না? এই পুরো প্রক্রিয়ায় আসল খেলাটা কিন্তু সিগন্যালের কোয়ালিটির। যখন আমাদের শ্রবণতন্ত্র একদম পারফেক্ট বা সুস্থ থাকে, তখন ককলিয়া থেকে মস্তিষ্কের যে অংশে সিগন্যাল যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অডিটরি কর্টেক্স, সেখানে পৌঁছানোর সিগন্যালটা হয় একদম নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো এক্সট্রা নয়েজ বা স্ট্যাটিক থাকে না। বাইরে ঠিক যতটুকু শব্দ হয়, আমাদের মস্তিষ্ক ঠিক ততটুকুই খুব নিখুঁতভাবে প্রসেস করে। কিন্তু এবার একটু খেয়াল করলে দেখা যাবে মস্তিষ্কের ওই অডিটরি কর্টেক্স বা শ্রবণ কেন্দ্রটা যেন কমলা রঙে জ্বলজ্বল করছে। এটা আসলে একটা অতি সক্রিয় বা হাইপার অ্যাক্টিভ অবস্থা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেন্ট্রাল গেন। মানে বাইরে কোনো শব্দ নেই, ককলিয়া থেকেও কোনো ক্লিয়ার সিগন্যাল আসছে না, অথচ মস্তিষ্ক তীব্রভাবে সিগন্যাল প্রসেস করে যাচ্ছে। কিন্তু কেন? ব্রেন হঠাৎ করে এমন উত্তেজিত আচরণ করছে কেন? ঠিক এই জায়গাতেই চলে আসে নিউরোপ্লাস্টিসিটির মতো দারুণ একটা কনসেপ্ট। ব্যাপারটা একটা রেডিওর ভলিউমের মতো চিন্তা করা যেতে পারে। ধরুন, রেডিওতে কিছু একটা শোনার চেষ্টা চলছে, কিন্তু সিগন্যাল খুব উইক। তখন কি করা হয়? ভলিউম এক ধাপে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়, তাই তো, যাতে অস্পষ্ট শব্দটাও শোনা যায়। আমাদের ব্রেনও এক্স্যাক্টলি এই কাজটাই করে। যখন কোনো কারণে ককলিয়া ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্ক আর আগের মতো ক্লিয়ার সিগন্যাল পায় না। তখন ওই সিগন্যালের ঘাটতি মেটাতে ব্রেন নিজের ভেতরের সংবেদনশীলতা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। আর এই সেন্সিটিভিটি বা ভলিউম বাড়িয়ে দেওয়ার ফলেই ব্রেন নিজে থেকে কিছু কাল্পনিক শব্দ তৈরি করে ফেলে। এটাই হলো সেই সেন্ট্রাল গেইন। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? একদিকে আছে আমাদের স্বাভাবিক শ্রবণ, যেখানে সিগন্যাল থাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর অন্যদিকে আছে টিনিটাস, যেখানে সিগন্যাল থাকে দুর্বল, আর আমাদের মস্তিষ্ক সেই দুর্বল সিগন্যালকে পুষিয়ে দিতে গিয়ে রীতিমতো হাইপার অ্যাক্টিভ হয়ে পড়ে। কানের ওই একটানা বাঁশির মতো বা শোঁ শোঁ শব্দটা কিন্তু আসলে বাইরের কোনো শব্দ নয়, এটা কেবলই মস্তিষ্কের একটা মরিয়া চেষ্টা। ব্রেইন নিজেই নিজের ভলিউম বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হল, ককলিয়া বা কানের ভেতরের অংশ ড্যামেজ হয় কেন? সিগন্যাল দুর্বল হওয়ার পেছনের আসল কালপ্রিট কারা? কারণগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই যে ঘণ্টার পর ঘণ্টা ইয়ারফোনে ফুল ভলিউমে গান শোনা বা অতিরিক্ত কোলাহলপূর্ণ পরিবেশে থাকা, এটা একটা বড় কারণ। এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবে শ্রবণ শক্তি কিছুটা কমে যাওয়া, কানে অতিরিক্ত ময়লা বা ইয়ার ভ্যাক্স জমা হওয়া, আর হ্যাঁ, অতিরিক্ত মানসিক চাপ বা হাই ব্লাড প্রেশারও কিন্তু কানের এই স্নায়বিক সংকেতগুলোকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। এখানে একটা ব্যাপার একদম ক্লিয়ার করা দরকার। টিনিটাস নিজে কিন্তু কোনো রোগ নয়, এটি মূলত অন্য কোনো শারীরিক সমস্যার একটা লক্ষণ বা অ্যালার্ম মাত্র। তাহলে এর সমাধান কি? ফার্স্ট অফ অল, অযথা প্যানিক করা বা দুশ্চিন্তা করা যাবে না। এরপর অবশ্যই একজন ভালো ইএনটি বা নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যেতে হবে। অনলাইনে টিনিটাস ট্রিটমেন্ট ইন বাংলাদেশ লিখে খুঁজলে অনেক তথ্যই পাওয়া যায়, তবে প্রথম স্টেপই হওয়া উচিত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। তারা পরীক্ষা করে দেখবেন স্নায়ুর ক্ষতি ঠিক কতটুকু হয়েছে। অনেক সময় নির্দিষ্ট সাউন্ড থেরাপি, চিকিৎসকের গাইডলাইন আর সাধারণ লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই এই বিরক্তিকর সমস্যাটাকে পুরোপুরি কন্ট্রোলে আনা সম্ভব। আমরা দেখলাম কানের ভেতরের ছোট্ট একটা ক্ষতি কিভাবে ব্রেনে এত বড় একটা পরিবর্তন আনতে পারে আর কাল্পনিক শব্দের জন্ম দিতে পারে। এবার একটু গভীরভাবে ভাবা যাক, আমাদের চারপাশের এই যে পরিবেশ, রাস্তার ট্রাফিকের বিকট শব্দ কিংবা ইয়ারবারে ফুল ভলিউমে শোনা মিউজিক, এগুলো কি নীরবে আমাদের দীর্ঘমেয়াদী শ্রবণ শক্তিকে ধ্বংস করে দিচ্ছে না? টিনিটাস হয়তো শরীরেরই একটা অ্যালার্ম বেল, যা আমাদের সতর্ক করছে এখন থেকেই কানের যত্ন নেওয়ার জন্য।
আমাদের শ্রবণশক্তির প্রতি আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত নয় কি? আজ এ পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটি সবার জন্য বেশ তথ্যবহুল এবং কাজে আসবে। আজকের এই